রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামো তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখবিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, ওর থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। জয় জয় মাছিওলার জয়, মাছিওলার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। ঝটপট করো, ঝটপট। সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে, হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ, গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে।
এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামিক্ষে থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে। গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর? আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ বাঁশির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু। কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। এটা কি হলো কি? কি হলো? সব একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন? মরার আগে পাকা গজিয়েছে? গজিয়েছে? কি হলো? এই কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়, জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। হ্যাঁ সত্যি, বাঁশিওয়ালা তোদের কে বলে ফেলার একবার। আমাদের দেবতা প্রভু, আমাদের সব। এই তো এই তো। রে, রাজসভায় কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্ট বাঁশি চোরটার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুঁজে দে। চল একবার দেখে আসি। হ্যাঁ বুঝেছি, জিমিয়ে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে। হ্যাঁ বাজে।
সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ঠাকুর, আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই এই বাঁশিওয়ালা, জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? হ্যাঁ কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? হ্যাঁ আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি নিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে এই বাঁশিটা শক্তি জানিস? তুস, ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। হ্যাঁ তাই নাকি? সবাই? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর, আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। হ্যাঁ 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। হ্যাঁ সহজ হিসাব। দূর হাদা, এই একটা নে, বাজা তোর বাঁশিটা। বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? দেখো গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন। ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। পাল্টাই, তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়।
বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসব। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে বেটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বন্ধ। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাইয়ের নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি এই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? এই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ, থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওম ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন
তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ওম তৎসৎ, ওম তৎসৎ। আরে রুক যা ও বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কে জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল 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 চল। হ্যাঁ এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, এ, আর কোন ভেলকি গেল রে। ওরে বাবা রে। ঘুড়িতে যা ওরে চোরে বাবা লেগেছে। রে। ওরে বাবা। হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস? এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কি রে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু কিন্তু ওই
ছুরি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। আমাদের পারতেই হবে, পারতেই হবে। নিন নিন নিন, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। ও, ও, এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে, হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে। আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করবো আমি। আরে বাবা, আরে বাবা, গেলেন, মার। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান পালা, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! গুলটে, তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে, গুলটে মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাড়ি উঠে এলো গোপাল দাদু। কি? এই যে
এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই এই মন্ত্রী মরকটটা কোথায় কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ভূত ভূত, বাঁচাও 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 বাঁচাও। আরে সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তার গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায় চাপাল। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ, বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ,
শোন, খুব সাবধানে পাহারা দিবি, চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। হুঁ, আহা, অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। বাহ, 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 বাহ। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছো তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা, একটাও পড়ে নাই। পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবেনি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি। মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করি মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাঁড় মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকর, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই রেদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে। আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো রেদা। রেঁদা? আগে শোনো না মন দিয়ে। রেঁদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি?
হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল, বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজামশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ, তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ, এই এই এই- এই- এই না না, এই আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেই সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান,